হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। আপনি কি জানেন বিজ্ঞান এবং সনাতন ধর্ম একে অপরের পরিপূরক হয়ে হাঁটতে পারে? একে অপরের সাথে এক গভীর রিলেশন আছে। বর্তমান সময় একটা শ্রেণীর মানুষ আছে যারা বিজ্ঞান 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 বলে ধর্মকে সম্পূর্ণ অ্যাভয়েড করে চলছে, নেগলেক্ট করে চলছে। কিন্তু ধর্ম আর বিজ্ঞান একই কথা বলছে। হয়তো তাদের ভাষা আলাদা, হয়তো তাদের বাচন ভঙ্গি আলাদা, কিন্তু মূল যে বিষয় সেই বিষয়টি কিন্তু একই। বিজ্ঞান বলছে কর্ম কার্য ব্যতীত কিছুই হতে পারে না, আর সনাতন ধর্ম বলছে কর্ম না করে মুক্তিও পেতে পারবে না। এটি কি কাকতালীয়, নাকি এটি প্রকৃতির এক চিরন্তন সত্যবাণী? আসুন বিষয়গুলি নিয়ে আমরা খুব গভীরভাবে জানব আজকের এই ভিডিওতে। সকলের সাথে থাকবেন। যারা বিজ্ঞান মনস্কা ব্যক্তি তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত সনাতন ধর্ম অবলম্বীদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ধীরে ধীরে সনাতন ধর্মের এই তত্ত্বের সাথে অবগত হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা এই সনাতন ধর্ম এবং বিজ্ঞানের যে মিল, সেই মিলের প্রথম পার্ট হিসেবে আমরা আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আজ আমরা দেখব নিউটনের গতির সূত্রের সাথে সনাতন ধর্মের কতটা মিল আছে। এই নিউটনের গতির সূত্র বর্তমান পদার্থবিজ্ঞানের ভিত্তি বলা যেতে পারে। আজ আমরা দেখব যে সনাতন ধর্ম কিভাবে প্রত্যেকটা সূত্রকে কভার করতে পারে। বর্তমান সময় অনেক বিজ্ঞানী অনেক তত্ত্ব দিয়েছেন। যদি আপনারা এই ভিডিওকে লাইক এবং শেয়ার করেন, কমেন্টসে আপনারা লেখেন যে এই ধরনের ভিডিও পেতে চান, যত যত তত্ত্ব আছে সেই তত্ত্বের সাথে সনাতন ধর্ম যে আগে থেকেই এই তত্ত্ব প্রদান করে রেখেছে সেই বিষয়গুলি আপনাদের জন্য উপস্থাপন করতে আমি বদ্ধপরিকর। শুধু দরকার আপনাদের সহযোগিতা, আপনাদের চাওয়া। আজ আমরা দেখব নিউটনের গতির সূত্র। তো চলুন শুরু করি। আমরা প্রথম সূত্র নিয়ে আমরা আলোচনা করব, নিউটনের প্রথম গতির সূত্র। সেখানে কি বলা হচ্ছে? এ বডি অ্যাট রেস্ট উইল স্টে অ্যাট রেস্ট অ্যান্ড এ বডি ইন মোশন উইল স্টে ইন মোশন আনলেস অ্যাক্টেড আপন বাই অ্যান এক্সটার্নাল ফোর্স। অর্থাৎ কোনো বস্তু স্থির থাকলে চিরকালই স্থির থাকবে, কোনো বস্তু যদি চলতে থাকে চিরকালই চলতে থাকবে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত কোনো বাইরের বল তার উপরে প্রয়োগ করা বা বাধা না দেয়। এটি হচ্ছে সূত্র। মোটা কথা যদি বলি, চলমান বস্তু চলতে থাকবে, স্থির বস্তু স্থির থাকবে যদি বাইরে থেকে কোনো বল তার উপরে প্রয়োগ না করা হয়। উদাহরণ হিসেবে দেখা যেতে পারে যে একটা গাড়ি যদি একবার স্থির আছে তো স্থির আছে, ও চলবে না। আর চলতে শুরু করেছে, যতক্ষণ ব্রেক না মারবে ততক্ষণ পর্যন্ত ও থামবে না। বলবেন যদি তেল শেষ হয়ে যায়, তার মানে কি বাইরের ফোর্স তুলে নেওয়া হয়েছে, থেমে গেল। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। এখন গীতার সাথে আমরা দেখি এই শ্লোকটি হুবাহু মিল আছে। কিছুদিন আগে নিউটন এই তত্ত্ব দিয়েছেন, আর গীতা সৃষ্টির শুরুতেই এই তত্ত্ব দিয়ে রেখেছেন, শুধু ভাষা আলাদা ছিল। কি ছিল? গীতায় বলেছে নাহি কশ্চিৎ ক্ষণ অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্বপ্রকৃতির জয়ী গুণই। অর্থাৎ কেউ এক মুহূর্তও কর্ম না করে থাকতে পারে না।
কর্ম না করে থাকতে পারছে না, মানে এটা হচ্ছে ক্রিয়াশীল জীব হচ্ছে সবসময় কর্ম করবে। এখন কি ধরনের কর্ম করবে সেটা আলোচনা করছে। বলছে এই কর্ম যে করছে এটা কিসের মাধ্যমে করছে, যে প্রকৃতির গুণই মানুষকে বাধ্য করে, প্রকৃতির গুণই, অর্থাৎ প্রকৃতির গুণ তাকে বাধ্য করে কর্ম করতে। হ্যাঁ, নিউটন বলছেন কিছু না করে কিছুই হয় না, এটা বাইরের জড়জগতের একটা কিছু না করলে কিছুই হবে না, স্থির স্থির চলমান চলমান, ঠিক। আচ্ছা, গীতা বলছে কিছু না করেও মানুষ কর্মহীন থাকতে পারবে না, অর্থাৎ মানুষ সবসময় কাজ করছে। যদি চৈতন্য চরিতামৃতে আমরা দেখি তাহলে সেখানে বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, অর্থাৎ দাসের কাজ মালিকের সেবা করা, অর্থাৎ সে স্বরূপ অবস্থায় সবসময় কৃষ্ণের সেবা করে যাচ্ছে। এখন এই কৃষ্ণের সেবা কবে অন্য কোনো সেবা রূপান্তর হচ্ছে? তো চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, অর্থাৎ মায়ার প্রভাবে আসার ফলে, অর্থাৎ গুণের প্রভাবে, মানে জীব সবসময় স্বরূপত কৃষ্ণের দাস, মানে চলমান বস্তু সবসময় চলমান। এই জীব বা মানুষ সবসময়, জীবই ধরুন, মানুষ তো শরীরের পরিচয়, জীব সবসময় কৃষ্ণের দাস। যতক্ষণ না তার উপরে তিনটা গুণ বা মায়ার প্রভাব না পড়বে ততক্ষণ পর্যন্ত সে তার কর্ম পরিবর্তন করবে না, তার কর্ম চেঞ্জ করবে না, যতক্ষণ না ব্রেক আসবে না, হ্যাঁ, অথবা দিক পরিবর্তন না করবে, সোজা সোজা চলতেই থাকবে কৃষ্ণের নিত্য দাস। তাহলে নিউটনের সূত্র আর আমাদের সনাতন ধর্ম কোথায় অমিল আছে? কোনো জায়গায় অমিল নেই, শুধুমাত্র আমরা যদি ক্লিয়ারভাবে বুঝতে না পারি সেখানেই হচ্ছে অমিল। পরিষ্কারভাবে নিউটন বলছে স্থির বস্তু স্থির চুপচাপ, আবার গতিশীল বস্তু চিরকালই গতিশীল যতক্ষণ না তার উপরে বল প্রয়োগ না হচ্ছে। আমাদের সনাতন ধর্মও বলছে জীব সবসময় কৃষ্ণের নিত্য দাস, যতক্ষণ না সে মায়ার প্রভাবে না আসছে আর ত্রিগুণের প্রভাবে না আসছে ততক্ষণ পর্যন্ত তার কর্মতায় সে কখনো চেঞ্জ করবে না। একই কথা, বাহ্যিক বল প্রয়োগ না হলে তার কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। তো এটা কি বলা যায় যে এটাও এক ধরনের আভ্যন্তরীণ ফোর্স যা তাকে কর্মে চালিত করে। এই যে মায়া, এই যে ত্রিগুণ, এটা একটা ফোর্স যা তাকে কর্মে চালিত করছে। এখন মিল কি আছে? নিউটন বলছে বস্তু নিজে থেকে কিছুই করে না, আর গীতা বলছে প্রাণী নিজে কর্ম ত্যাগ করতে পারে না, অর্থাৎ তার যে কর্ম সে কর্ম সে ত্যাগ করতে পারছে না। আর নিউটন বলছে নিজে থেকে কিছু করতে পারছে না, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু চলতেই থাকবে, নিজে থেকে কিছু করতে পারবে না। এখানেও প্রাণী নিজে থেকে সে থামতে পারবে না, নিজে থেকে সে কিছু করতে পারবে না, তাকে কর্ম করেই যেতে হবে। নিউটন বলছে পরিবর্তনের জন্য প্রয়োজন একটা বাহ্যিক বল। ভালো করে বুঝতে হবে, যে কোনো পরিবর্তনের জন্য দরকার একটা বাহ্যিক বল। গীতা বলছে পরিবর্তনের জন্য চাই প্রকৃতির তিনটা গুণ, অথবা তিনটা গুণের একটা বা দুটা বা তিনটাই, মায়ার বল, মায়া নামক একটা প্রভাব দরকার, তা না হলে সেও পরিবর্তন করতে পারবে না। অমিল কিছুই নেই, শুধুমাত্র বিজ্ঞানকে আর ধর্মকে যদি আমরা একসাথে নিয়ে চলি সেটাই আমাদের জীবনে পারফেক্ট। আসলে সব কিছুই সনাতন ধর্মে আছে। বললাম না, যদি আপনারা লাইক করেন এবং কমেন্টসে লেখেন এই ধরনের ভিডিও চান, প্রত্যেকটা সূত্রের সাথে আমি সনাতন ধর্মের মিল করে করে আপনাদেরকে বুঝিয়ে দেব যে সনাতন ধর্ম বর্তমান বিজ্ঞানে যা দিয়েছে, সনাতন ধর্ম সৃষ্টির শুরুতে সব কিছু দিয়েছে, শুধুমাত্র তাদের ভাষা আলাদা, শুধুমাত্র তাদের মানে যে ভঙ্গিমা, বলার ভঙ্গিমা, সেই ভঙ্গিমা আলাদা, তাই ছাড়া বাকি মোরাললেস সবই একই। আসুন নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করি। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? ফোর্স ইকুয়াল মাস প্লাস অ্যাক্সেলারেশন, অর্থাৎ বল সমান ভর ইন্টু ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে একক সময় কোনো বস্তুর পরিবর্তনের যে বস্তুর যে পরিবর্তনের হার যেটাকে বলা হয় সেটি হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বস্তু কতটা পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হয় ত্বরণ। তো এই ত্বরণটা নির্ভর করছে কিসের উপর? যে আপনি যে বল প্রয়োগ করছেন সেই বলটা, হ্যাঁ, আপনার ভর এবং তার যে ত্বরণ, সেই ত্বরণের মিলিত ফল হচ্ছে আপনার ভর, অথবা মানে হচ্ছে বল। হ্যাঁ, তো আসুন এটা আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। অর্থাৎ যখন আপনি কোনো জিনিসের উপরে বল প্রয়োগ করবেন, বল দিলেন,
এখন এই জিনিসটা কতটা দূরে যাবে বা কতটা তার গতি পরিবর্তন করবে বা গতি পায়, যেমন ধরো আপনি একটা পাথরে এরকম ঠেলা দিচ্ছেন, তো এই ঠেলাটা তো আপনি দিচ্ছেন, বল প্রয়োগ করছেন, তো এই পাথরটা কতটা গতি পাবে এটা নির্ভর করবে পাথরের যে সাইজ, সেই সাইজের উপরে। পাথরের সাইজ যদি বড় হয়, আপনার বল যদি তার থেকে কম হয়, পাথর নড়বে না। এবার পাথরের সাইজ যদি ছোট হয়, আপনার ওই সেম বলে পাথর অনেক দূর চলে যাবে। হ্যাঁ, তো বল যা দিচ্ছেন, এই বলের আপনার পাথরের নড়াচড়ার গতি হবে পাথরের ভরের উপরে, এটা বুঝতে হবে। এই অনুযায়ী আমরা বলও মাপতে পারি যে বলের পরিমাণ কত। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে ফোর্স ইকুয়াল মাস প্লাস অ্যাক্সেলারেশন। আচ্ছা, উদাহরণ দেই। উদাহরণ এখানে হিসেবে একটা হালকা বস্তু, যেটা আপনি সেম বল এরকম করলেন, এই হালকা বস্তুটা অনেক দূর যাবে। সেম বল আপনি যদি একটা বড় পাথরকে এরকম করে দেন, তাহলে কি সে বেশি দূর যাবে? যাবে না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে ওই বস্তুর ভর। ওই বস্তুর ভরটা বেশি হলে হ্যাঁ তার ত্বরণও কম হয়ে যাবে। হ্যাঁ, আর এই বল ওই ভরের তুলনায় কম, সেই জন্য মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়াল ফোর্স। বোঝা গিয়েছে? তো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আসুন এই দ্বিতীয় সূত্রের সাথে আমরা কি করি, আমরা ভগবদ গীতাকে একটু মিল করার চেষ্টা করি। ভগবদ গীতায় বলছে যে কর্মণ্য অধিকার বা মা ফলেষু কদাচন। হ্যাঁ, মা কর্ম ফল হেতুর ভূমা তে সঙ্গস্তি সুকর্মণি। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলে নয়। আমরা শুধু কর্ম করতে পারবো, কিন্তু কর্মফলে আমাদের অধিকার নেই। এবার আসুন দার্শনিক যে ব্যাখ্যা, সে ব্যাখ্যাটা বুঝি। নিউটন বলছে বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ আপনি কর্ম করলেন, কিন্তু আপনার যে গতি হবে সেটা কিন্তু আপনার বলের উপর নির্ভর করছে না, ওটা ভরের উপর নির্ভর করছে। আপনি বল দিলেই যে ওটা দুমদুম করে দৌড়াতে শুরু করবে এমন নয়, কিন্তু ওটা নির্ভর করে কিসের উপরে? তার ভরের উপরে। ওই যে বস্তুর উপরে আপনি বল প্রয়োগ করছেন তার উপরে নির্ভর করছে। আর সেই তুলনায় আপনার ভর মানে আপনার বল কম না বেশি, সেটাও এক ধরনের সূত্র, যেহেতু ইকুয়াল আছে। তাই আপনি কি করতে পারেন না, আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, সেটা প্রকৃতি নির্ধারণ করবে যে আপনার বল এর তুলনায় কম না বেশি। প্রকৃতি নির্ধারণ করছে। আপনি চাইছেন পাহাড়কে ঠেলে ফেলতে, তো এটা প্রকৃতি নির্ধারণ করবে পাহাড়কে ঠেলার তুলনায় আপনার বল কম না বেশি। আপনি চাইলে আপনার বল আপনার ইচ্ছা মতো কাজ করবে না, প্রকৃতির হাতে। ঠিক গীতার মতো আপনি কর্ম করতেই পারেন, কিন্তু ফল কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না। কর্মেণ্য অধিকার বা মা ফলেষু কদাচন। কর্মে তো আপনার অধিকার আছে, ফলে কিন্তু আপনার অধিকার নেই। আপনি চাইলে কর্ম করুন, কি আছে, কে ঠেকাচ্ছে? আপনি চাইলে পাহাড়ে বল দিন, কে ঠেকাচ্ছে? কিন্তু পাহাড় নড়বে কি নড়বে না, এটা প্রকৃতির হাতে। আপনি কর্ম করছেন, করুন, কিন্তু ফল আপনার হাতে না। যে আমি চাইলাম, আমি পড়াশোনা করছি মানে হ্যাঁ আমাকে কি করতে হবে, ফার্স্ট আমি হব না, এটা অন্যের হাতে, প্রকৃতির হাতে। আমি এই ভিডিও তৈরি করছি মানে লাখো ভিউয়ার্স আসবে, নাও আসতে পারে, প্রকৃতির হাতে। আমি চাইছি প্রচুর মানুষ দেখুক, প্রচুর মানুষ নাও দেখতে পারে। আমি চাইছি আপনারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, সনাতন ধর্ম প্রচার করার চেষ্টা করেন, আপনি নাও করতে পারেন। এই জন্য বলছে কর্মণ্য অধিকার বা মা ফলেষু কদাচন। তাই শক্তি তো প্রয়োগ হচ্ছে, কিন্তু গতি কতটা পাবে এটা নির্ভর করছে প্রকৃতির হাতে। গতি নির্ভর করছে প্রকৃতির হাতে। তাই আসুন মিল বিষয়টা দেখি। নিউটন বলছে ফল বা বল এটা নির্ভর করে মাস বা অ্যাক্সেলারেশনের উপর। গীতা বলছে ফল নির্ভর করে প্রকৃতির উপর, আপনার আমার বলের উপরে নয়। নিউটন বলছে আপনি বল প্রয়োগ করতে পারেন, কিন্তু ফলের মাত্রা আপনি নির্ধারণ করতে পারবেন না, ওটা প্রকৃতি নির্ধারণ করবে। গীতা বলছে আপনি কর্ম করতে পারেন,
কিন্তু ফল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, ওটা প্রকৃতি বা ভগবানের হাতে। অমিল কিছুই নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, এ সব কিছু হচ্ছে দৃষ্টিভঙ্গির উপর। তাই যারা বিজ্ঞান করে ধর্মকে দূরে ঠেলছেন না, একসাথে মিলিয়ে চলার চেষ্টা করুন, সেম টু সেম। তা নাহলে সারা পৃথিবীর মানুষ আর সনাতন ধর্মের উপরে হুমড়ি খেয়ে পড়তো না। আজ তারা বিচার করতে শুরু করেছে, আজ তারা বুদ্ধি খাটাতে শুরু করেছে, তাই তো তারা এই ফলটা দেখতে পাচ্ছে। আসলে নিউটনের তৃতীয় সূত্র যেটা সব থেকে বেশি আমরা উদাহরণ দিই, নিউটনের তৃতীয় সূত্র, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকে আমরা অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই উদাহরণটা দেই না এমন লোক এই পৃথিবীতে খুব কম আছে, যারা একটু পড়াশোনা করেছে তারাও দেয়। এই সব থেকে কি বলে উল্লেখযোগ্য একটা সূত্র, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই সূত্রের সাথে আমাদের কি মিল আছে সনাতন ধর্মের? যদি আমরা গীতা পড়তাম তাহলে হাজার সূত্র এমনিতেই পেয়ে যেতাম, আলাদা আলাদা ব্যক্তির সূত্র আর পড়তে হতো না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, গীতা আমরা পড়ছি না। এখন থেকে অন্তত চেষ্টা করুন গীতাকে বোঝার। অর্থাৎ আপনি কোনো দেয়ালে যদি ঘুষি মারেন, তাহলে আপনার হাতে সমপরিমাণ চাপ আসবে যতটা জোরে আপনি দিচ্ছেন, অর্থাৎ প্রতিক্রিয়া সমান হবে। গীতা বলছে কর্মণা হি অপি বদব্যম চ বিকর্মণা অকর্মণাশ্চ বদব্যম গহনা কর্মণা গতি। অর্থাৎ কর্ম কি, বিকর্ম কি, অকর্ম কি তা জানা দরকার, কারণ কর্মের গতি অত্যন্ত গভীর। কর্ম কি? কর্ম হচ্ছে সকাম কর্ম, তার এক ধরনের ফল। বিকর্ম হচ্ছে পাপ কর্ম, তার ফল আর এক ধরনের। অকর্ম বা নিষ্কাম কর্ম, যেটি কৃষ্ণের উদ্দেশ্যে করা হয়, তার আবার কোনো ফল তৈরি হয় না। বলছে কর্মের গতি অত্যন্ত গভীর, কর্মের গতি অত্যন্ত গভীর। এখন আসুন আমরা এটা দুটার সাথে সংযোগ করি। বলছে যে কোনো কর্ম এক ধরনের অবশ্যই শক্তি প্রেরণ করে। যে কোনো ধরনের কর্ম আপনার এক ধরনের শক্তি বা প্রতিক্রিয়া আপনাকে দিবেই। ঠিক যেমন নিউটনের সূত্র, প্রতিটি কর্মের একটা কি আছে, বিপরীত প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে সেই কথাটা বলেছে অন্যভাবে, গহনা কর্মণা গতি, কর্মের গতি গভীর। ওখানেও বলেছে কি, বিপরীতমুখী প্রতিক্রিয়া, প্রত্যেকটা কর্মের বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। আর এখানে সেই বিষয়টি ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছে কি, গহনা কর্মণা গতি, কর্মের গতি অত্যন্ত গভীর। এর মানে কর্মের গতি আছেই, কর্মের একটা ফল আপনাকে পেতেই হবে, আপনার দিকে আসবেই নিশ্চিত। পার্থক্য কিছুই নেই, শুধুমাত্র কি, কিসের অভাব? দৃষ্টিভঙ্গির অভাব। যদি আমরা সঠিক দৃষ্টি দিতে পারি, আমরা ঠিক বুঝতে পারব। তাই নিউটনের তৃতীয় সূত্র যেমন সুনির্দিষ্ট, ভগবদ্গীতার এই সূত্রও অত্যন্ত সুনির্দিষ্ট। গহনা কর্মণা গতি, কর্মের গতি অত্যন্ত গভীর, অত্যন্ত গভীর। এখানে তিন ধরনের কর্ম কিন্তু আপনাকে বলেছে, ওখানে তো শুধু বলেছে প্রত্যেকটা কর্মের সমান বিপরীতমুখী। এখানে কর্মকে আবার আলাদাভাবে আলাদা করা হয়েছে, কর্ম বলা হয়েছে, বিকর্ম বলা হয়েছে, অকর্ম বলা হয়েছে। আর এই তিন কর্মের গতি তিন ধরনের, অর্থাৎ প্রত্যেকটা কর্মের আলাদা। তাই নিউটনের থেকে আরও বেশি পরিষ্কারভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে, প্রত্যেকটা কর্মের গতি আমাকে আপনাকে ভোগ করতেই হবে। গীতায় বলেছে যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, যজ্ঞার্থাৎ কর্মণ তদার্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। অর্থাৎ যজ্ঞের নিমিত্তে কর্ম করো, অন্য কোনো ধরনের যদি কর্ম করো তাহলে কর্মবন্ধন প্রাপ্তি হবে। অন্য কোনো কর্ম করলে, এক বলা হচ্ছে যজ্ঞ অর্থাৎ কর্ম,
মানে নিষ্কাম কর্ম, অকাম। যদি আপনি অন্য কোনো কর্ম করেন তার প্রতিক্রিয়া আপনার দিকে আসছে, সেটি কি? বন্ধন। পার্থক্য কোথায়? আমরা দেখতে পাচ্ছি না পার্থক্য, আমাদের কাছে একই রকম মনে হচ্ছে। নিউটন বলেছে কর্ম করলে তার প্রতিক্রিয়া আপনার দিকে আসবে, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। ভগবদ্গীতায় ভগবান একই কথা বলেছেন যে আপনি যে ধরনের কর্ম করবেন, কর্ম করেন, বিকর্ম করবেন, অকর্ম করেন, অর্থাৎ যোগ্য অর্থাৎ কর্ম না করেন, যাই করেন না কেন তার একটা ফল আছে। যদি অন্য কোনো কাজ করেন তারও একটা ফল আপনাকে পেতে হবে, ফল আপনাকে পেতে হচ্ছে নিশ্চিত। ওখানেও বলেছে নিশ্চিত ফল আছে, বিপরীত ফল হবে। যোগ্য অর্থাৎ কর্ম ন, উপরের দিকে যাবেন। যদি অন্য কোনো কাজ করেন অন্যত্র, হ্যাঁ আপনার বলেছে যে যজ্ঞার্থাৎ কর্মান্ন অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, অর্থাৎ যজ্ঞের নিমিত্ত যদি কর্ম না করেন অন্য কোনো কর্ম করলে কর্মবন্ধন প্রাপ্তি হবে, খারাপ কিছু প্রাপ্তি হবে, এই জগতে জড়বন্ধন প্রাপ্তি হবে। আচ্ছা সংযোগ দেখি, তুমি যেমন কর্ম করবে সেই অনুযায়ী প্রতিক্রিয়া আসবে। যেমন কর্ম আমরা করব সেই অনুযায়ী আমাদের প্রতিক্রিয়া তৈরি হবে। আর এই সূত্র অনুযায়ী আমরা কর্মবন্ধন পাই। অন্যত্র লোকয়ম কর্মবন্ধনা, অন্য কোনো কর্ম করলে কর্মবন্ধন। যদি আমরা যজ্ঞার্থাৎ কর্ম করি তাহলে আমাদের ভগবত ধাম চলে যাব আমরা, স্পষ্ট। তাহলে প্রত্যেক ক্রিয়ার উপরে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, আমার দিকে ফিরে আসবে। কর্ম করলে তার ফল আমার দিকে ফিরে আসবে, এটি সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার দৃষ্টান্ত। বৃহদারণ্যক উপনিষদেও এই ধরনের সূত্র আছে। সেখানে কি বলা হচ্ছে? যথা কৃতং তথা প্রতিক্রিয়াতে, অর্থাৎ যেমন কর্ম করা হয় তেমনই ফল আসে। বৃহদারণ্যক উপনিষদে, ভগবদ্গীতার সাথে উপনিষদের সাথে নিউটনের সূত্রের সাথে সেম টু সেম মিল আছে। এমন নয় যে আমরা শাস্ত্র পড়লে বোকা হয়ে যাব, আমরা শাস্ত্র পড়লে অন্ধ হয়ে যাব, আমরা শাস্ত্র পড়লে ব্যাকডেটেড হয়ে যাব, বরঞ্চ আরও বেশি আপডেটেড হব। কারণ একই জিনিস আমাদের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আরও বেশি ব্যাপকভাবে আছে, আরও বেশি ব্যাপকভাবে। মহাভারতে কি বলছে? তুমি যা বপন করবে সেই শস্যই তুমি ঘরে তুলবে, যা বপন করবে। অর্থাৎ কর্মের ফল একদিন না একদিন আসবে, আপনার গৃহে চিন্তা করার কোনো দরকার নেই, চিন্তা মত করো। সবার কাছে আমাদের কর্মের ফল আসবে, তাই জেনে বুঝে শুনে তারপরে কর্ম করুন। শাস্ত্রে এইগুলো বলার পরে আপনাকে সুন্দর কর্মের একটা অ্যাডভাইস দেবে। নিউটন কি কর্ম করতে হবে তার অ্যাডভাইস কিন্তু দেয়নি, কিন্তু কৃষ্ণ তারও একটা অ্যাডভাইস দিয়েছে। কর্মের বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটন এটা জানিয়েছে, কিন্তু কোন ধরনের কর্ম করবেন এটা নিউটন জানায়নি, কিন্তু কৃষ্ণ কর্মের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটা যেমন জানিয়েছে, একইভাবে কি কর্ম করলে কর্মবন্ধন প্রাপ্তি হবে না তাও জানিয়ে দিয়েছেন। কোনটা বেস্ট? কমেন্ট সেকশনে লিখবেন। আসুন সংযোগ দেখি। নিউটনের থার্ড লয়ের নৈতিক এবং ধার্মিক ব্যাখ্যা, যা প্রতিটি কার্যের প্রতিক্রিয়া নির্দিষ্ট, প্রত্যেকটা কার্যের, হ্যাঁ এটা একটা নির্দিষ্ট করে দিচ্ছে। চাণক্য পণ্ডিত এইভাবেও বলছে। চাণক্য পণ্ডিত কি বলছে জানেন? পর উপকার পুণ্যায় পাপ পর পীড়নম। আপনি অপরের উপকার করবেন, কল্যাণ করবেন, পুণ্য পাবেন। আপনি অপকারে পীড়নম, পাপ হবে আপনার। আপনি যদি অপরকে কষ্ট দেন তাহলে আপনি পাপ প্রাপ্তি হবেন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া, যেমন কর্ম করবেন তেমনটা আপনার দিকে আসতে থাকবে। বাংলা প্রবাদ আছে, অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। কিসের অভাব আমাদের? ভক্তগণ, আমাদের কোনো কিছুর অভাব নেই, আমাদের শাস্ত্র সম্পূর্ণভাবে পরিপূর্ণ। তাই অনুরোধ করব, আসুন বিজ্ঞানের নামে সনাতন ধর্মকে পিছিয়ে ফেলার দরকার নেই। বিজ্ঞান পড়ছেন পড়ুন, কিন্তু সনাতন ধর্মকে সাথে নিয়ে চলুন। দেখবেন সনাতন ধর্ম আর বিজ্ঞান সেম টু সেম কথা বলছে, কারণ বিজ্ঞান তো একটা সত্যকে উপস্থাপন করছে, আর চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলা হয়, সেটা সনাতন ধর্মে স্পষ্ট করে লেখা আছে।
বিজ্ঞান তো বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে তুলে আমাদের সামনে উপস্থাপন করছে, আর সনাতন ধর্মে ইউনিভার্সাল ট্রুথের পরিপূর্ণ, সব কিছুই চিরন্তন সত্য। তাই ভক্তগণ, আসুন ধর্ম আর বিজ্ঞান সাথে নিয়ে চলি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান সেটাও কমেন্ট সেকশনে লিখবেন। এই ধরনের ভিডিও নেক্সট যারা আজ নতুন এসছেন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করার মাধ্যমে সেই সকল বন্ধুদের কাছে পাঠিয়ে দিন যারা বিজ্ঞানের নামে সনাতন ধর্মকে পিছিয়ে ফেলে আছে। আর এর পরে আপনারা কি জানতে চান কমেন্ট সেকশনে লিখবেন। যদি আপনাদের সহযোগিতা পাই, সহযোগিতা কি? লাইক, কমেন্ট, শেয়ার। যদি আপনাদের সহযোগিতা পাই এই সিরিজ চলতে থাকবে। সেই সকল বন্ধুদেরকে সনাতন ধর্মে ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, যারা ধর্মেরকে বিজ্ঞান থেকে আলাদা করে বিজ্ঞানের নামে ধর্মকে পিছিয়ে ফেলে হাঁটছে, তাদেরকে আবারও ধর্মের রূপ, সত্যিকারের রূপরেখা দেখাতে হবে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।